শিক্ষকতায় টিকে থাকতে হলে প্রত্যেককেই কিন্তু টেট পাস করতে হবে। এই যে কথাটা এতদিন কিন্তু আমাদের সামনে একটা দুঃস্বপ্নের মতো ছিল। কারণ যারা ২০১১ পূর্বে চাকরি পেয়েছেন, রাইট টু এডুকেশন অ্যাক্টের পূর্বে চাকরি পেয়েছেন, তাদের কাছে কিন্তু সেটা সেরকমভাবে ছিল না। তো আমরা ভাবতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা স্পেশাল অর্ডিন্যান্স বা কোনো একটা রিট পিটিশন দাখিল করে সেটাকে স্থগিত করবেন। কিন্তু বর্তমান যে আজকের চিত্র সেটা কিন্তু সেটা বলছে না। কারণ কি, আমরা লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটার মধ্যে আমরা দেখেছিলাম যে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেটার উত্তর দিয়েছিল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং সেখানে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছিল। তোমরা যদি সেই ভিডিওটা চাও তাহলে সেটাও আমি লিঙ্কটা এখনই পিন করে দিচ্ছি, তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে। আমি সেটাকে আর বাড়াচ্ছি না। আমাদের আজকের যে মেইন যে এজেন্ডা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ তামিলনাড়ুর তরফ থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যে নতুন নোটিফিকেশনটা জারি করেছে, সে নোটিফিকেশনে কিন্তু ট্যাটের কথা বলা হয়েছে এবং সেটা শুধুমাত্র ওয়ার্কিং টিচার্সদের জন্য জারি করা হয়েছে। তোমরা ভালো করে দেখে নাও, সেটা কিন্তু এই নোটিফিকেশনটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। তো এটা কোনো ফেসবুকের কোনো স্ক্রিনশট না কিন্তু। সো এটা টোটালি একদম ভ্যালিড একটা পিডিএফ। সো তামিলনাড়ু টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ওয়ার্কিং টিচার্স 2026 নোটিফিকেশন। আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু তামিলনাড়ু সেটা জারি করেছে, এখন আমরা শুনছি যে হরিয়ানার তরফ থেকেও সেটা জারি করা হচ্ছে এবং ভারতের বিভিন্ন স্টেটে যদি সেটা জারি করা হয় তাহলে সেটা কিন্তু একটা ভ্যালিড হয়ে গেল সেই জাজমেন্টটা। এবং আজকের দিনে আমরা ধরে নিতে হবে যে সেপ্টেম্বর 2027 মধ্যে যারা টেট পাস করবে তারাই কিন্তু চাকরিতে বহাল থাকবে। বিশেষ করে যাদের 5 বছরের বেশি রয়েছে এবং যাদের 5 বছরের কম রয়েছে, তারা যদি এই পরীক্ষায় পাস না করেন তাহলে তাদের কোনো ধরনের প্রমোশন পাবেন না, কিন্তু তারা চাকরিতে বহাল থাকতে পারবেন। সো আমরা এই নোটিফিকেশনটা একটু দেখব। তার আগে যাদের একটু কনফিউশন রয়েছে, আমি তোমাদের সবাইকেই বলে দিই যে এই যে চ্যানেলটা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিপারেশনকে সফল করতে যা যা প্রয়োজনীয়তা রয়েছে প্রত্যেক কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে। সো এনসিটির গাইডলাইন্স হোক বা এই সম্পর্কিত যে কোনো নতুন আপডেট হোক, তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাচ্ছ। সো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কিন্তু মাস্ট, এবং তোমাদের পরিচিত যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নেবে। সো গভর্নমেন্ট অফ তামিলনাড়ু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, একটু ভালো করে দেখি, ফুল পিডিএফটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে পিন করে দেব। সেটা একদম লেটেস্ট একটা পিডিএফ, আজকে 17 তারিখ এবং এটা 13 তারিখ জারি করা হয়েছে এবং ভাইরাল হয়েছে সেটা আজকে। তো সেটার মধ্যে কি রয়েছে এরকম, কারণ হাজার হাজার শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু এই পিডিএফটার উপরে নির্ভর করছে। কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, কারণ অনেক সিনিয়ররা হয়তো এই ভিডিওটা দেখবেন। সো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর তামিলনাড়ু টিচার্স এলিজিবিলিটি টেস্ট TN টেস্ট, যেটাকে বলা হয় পেপার 1 and 2 অনলি ফ্রম দ্য, এটা কার জন্য করা হয়েছে? এলিজিবল ওয়ার্কিং টিচার্স। সো আমরা ভাবতে পারি ত্রিপুরা হোক, ওয়েস্ট বেঙ্গল হোক বা ভারতের যে কোনো স্টেটে হোক, সেখানে ওয়ার্কিং টিচার যারা রয়েছেন তাদের জন্য স্পেশালি ক্যাট নেওয়া হবে। যেহেতু তামিলনাড়ুতে সেটা করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, সেটা কিন্তু কেউ অনীহা করতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এখন একটা নেওয়া হয় যারা পাস না করবেন, কারণ সবাই যে পাস করবে সেটা তো কথা না, তাহলে সামনের দিনে আবার যদি টেট নেওয়া হবে না, দুবার যদি নেওয়া হয় তাহলে অনেকেই পাস করে যাবেন। সো লেট না করে আমি মনে করি প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট যদি এটা মানতেই হয় তাহলে একদম আর্লিয়েস্ট টাইমে একটা টেট নিয়ে নেওয়া দরকার, কারণ সবাই যেন যাদের পাস করার সুযোগ হবে না বা যে কোনো সমস্যায় থাকবে তারা যেন আবার প্রস্তুতি করার সুযোগটা পায়। সো এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, এখানে বিটিএ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার যারা টিচার্স রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু সেটা জারি করা হয়েছে। এবং ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু জারি করা হয়েছে। শিক্ষকতাতে টিকে থাকা আজকের দিনে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ যে সমস্ত রুল আজকের দিনে জারি হচ্ছে, ভবিষ্যতে যারা চাকরি করবেন তারাও বলতে পারবেন না যে আজকের যে নিয়মের উপর ভিত্তি করে যারা চাকরি পেয়েছেন তারা যে ভবিষ্যতে সেই নিয়মের উপর ভিত্তি করে চাকরি পাবেন বা সেটা করতে পারবেন, টিকে থাকতে পারবেন, সেটাও কিন্তু একটা স্বপ্ন। কারণ ভবিষ্যতে কোনো নতুন এরকম কোনো নিয়ম আসতে পারে, সেটার উপর ভিত্তি করে বলতে পারে যে আবার নতুন কোনো নিয়ম এসছে, নতুন কোনো পরীক্ষা দিতে হবে। তো শিক্ষকতায় টিকে থাকা এখন আর চাকরিখানি কথা নয়। সো ডেট অফ নোটিফিকেশন 13 ফেব্রুয়ারি 2026, কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন 18 2026। জাস্ট এখানে যেটা দরকার সেটাই আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কি বলা হয়েছে। ওয়ার্কিং টিচার্স ওয়ার অ্যাপয়েন্টেড অন অর বিফোর 1 সেপ্টেম্বর 2025। এখানে প্রত্যেকজনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ওয়ার্কিং টিচার্স ওয়ার অ্যাপয়েন্টেড অন অর বিফোর, মানে সেপ্টেম্বর 2025 আগে যারা রিক্রুটমেন্ট পেয়েছেন ওই দিনে পেয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল।
সো এখানে আর কোনো ডেট রয়েছে না যে আমি 2010-এ পেয়েছি, কেউ 15-এ পেয়েছে, কেউ 2000-এ পেয়েছে, কেউ 97-এ 96-এ পেয়েছে, এগুলি আর কোনো কথা রইল না। প্রত্যেককে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে। এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা এই যে পিডিএফটা সেটা ভালো করে দেখে নেবেন। এখানে অনেক কিছু আছে জানার মতো, যেগুলি আপনারা দেখে বুঝতে পারবেন। সো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রয়েছে, সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করছি না। আমরা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। আমি প্রত্যেককে বলছি যাদের গাইডেন্সের প্রয়োজন আছে, নোটসের প্রয়োজন আছে, আপনারা কিন্তু লেটস ক্র্যাক ইট কি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে ফ্রি মক টেস্ট, ফ্রি নোটস, ফ্রি ক্লাসেস, এভরিথিং আপনারা পেয়ে যাবেন। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, যেমন আমাদের ক্ষেত্রে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ম্যাথমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলোর জন্য দুর্দান্ত নোটস রেডি করা আছে। সো টেনশনের প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা পার্টি আছে, শুধু পরীক্ষা দিতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সেটা মানতে হবে এবং প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টই মানবে আশা করি। আর কী কী রয়েছে যেটা আপনাদের এই যে ব্যাপারটা এখানে সর্বোপরি যেটা রয়েছে পেপার 1, পেপার 2 ফর জেনারেল ক্যাটাগরি, তা আপনারা দেখে নেবেন, কারণ সেটার উপর আমি ডিলে করছি না। রিটেন এক্সামিনেশন মোডে হবে, সেন্টার অফ এক্সামিনেশন, এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। হাউ টু অ্যাপ্লাই এগুলো দিয়ে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা কিছু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এবং সেটা ওয়ার্কিং টিচার্সের জন্মে কিন্তু করা হয়েছে। এবং এখানে অ্যাকশন এগেনস্ট ক্যান্ডিডেটস ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট, এই ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে। ডিক্লারেশন রিগার্ডিং ক্রিমিনাল কেসেস অর ডিসিপ্লিনারি কেসেস, আরও অনেক কিছু রয়েছে, জেনারেল ইনফরমেশন। সো আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি, এই পিডিএফের মাধ্যমে এটা কিছু শেয়ার করার মাধ্যমে, সেটা হচ্ছে আজকের দিনে যেটা চিত্র দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে এবং প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট হয়তো মানবে, যেহেতু শুরু করে দিয়েছে অলরেডি তামিলনাড়ু থেকে। হরিয়ানাও যতটুকু শুনতে পাচ্ছে সেখানে হয়ে যাবে। সো আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যাদের এই টেটার প্রয়োজন আছে, কারণ চাকরিতে বহাল থাকতে হলে হয়তো বা এই টেটটা দিতেই হবে, আর যদি না দিতে হয় তার থেকে ভালো কিছু হয় না। কারণ যারা এই টেট বা এই আরটি অ্যাক্টের পূর্বে এসছেন সেটা নিয়ে আর টিপ্পণী করে লাভ নেই, কারণ সুপ্রিম কোর্ট একবার বলে দিয়েছে, মানে সেটাই সঠিক। আর বাকি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু এখন পর্যন্ত কিছু করছে না, তো 2 বছর না আলটিমেটাম দেওয়া আছে, আপনারা সেই সময় মধ্যে টেট পাস করুন এবং শিক্ষকতার যে কর্মযোগ্য চলছে সেখানে বহাল থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।